আমাদের মৃত্যু এবং আবু সাইদের মতো যদি গুলি খেতে হয় তার জন্য এরকম আমরা প্রস্তুত। আসসালামু আলাইকুম। আমার বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার গোপীনাথপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক। আমি প্রায় 30 বছর যাবৎ চাকরি করে আসতেছি, একটি টাকাও বেতন পাই নাই। বিনা বেতনে খুব কষ্ট, যে কোনো চাকরারা মাস শেষে বেতন পায়, আর যদি 1 মাস বেতন না পায় চাকরি আলাদা কি হতে পারে। আর আমরা 30 বছর ধরে চাকরি করে আসতেছি, একটি টাকাও পাই না। আমাদের আলটিমেটাল 26শে জানুয়ারি 25 সালের শাহবাগ পুলিশের লাঠি চার্জ দল কামান এবং 28শে জানুয়ারি আমাদের ঘোষণা দেয় শিক্ষা সচিব আসে, আমাদের জাতীয়করণ করা হবে। সেই লক্ষ্যে আজ অক্টোবরের 22 তারিখ অদ্যাবধি আমাদের এখনো কিছু করা হলো না। আমরা আশায় 1089টি গেজেট প্রকাশ আর আমাদের কোনো বিজ্ঞপ্তি যেন হয় বাকি মাদ্রাসাগুলো আমরা যেন অনুদানবিহীন। এই আমাদের মূল আশা উদ্দেশ্য যে আমরা যেন কোনো বিজ্ঞপ্তি আমাদের প্রকাশ হয়, পর্যায়ক্রমে যেন আমরাও চাকরির কোটায় নাম আমাদের ওঠে। আর আপনাদের কাছে করজোরে অনুরোধ, আমরা একটি টাকা বানা অর্থ হারাবো না হারে এখানে খায় না খায় পড়ে আছি, মশার কামড়। আমাদের এই কষ্ট দুঃখ আপনারা উপরে আপনাদের সাংবাদিক বাবা আপনাদের লেখনী কলমে আমাদের সরকার বাহাদুরের কর্ণকহর পর্যন্ত পৌঁছাতে পারেন এবং জনসমুদ্রে আমাদের আপনাদের লেখনের জন্য আমাদের কাজ হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার শেষ করছি। হ্যাঁ, আজকে বিকাল 3 ঘটিকায় আমাদের পথযাত্রা শুরু। পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদের যখন আটক, তখন আমাদের 17 জন প্রতিনিধি শিক্ষা উপদেষ্টার কাছে যায়। তার সঙ্গে আজকে আমাদের সৌজন্য সাক্ষাৎ হয় নাই, প্রত্যাখ্যান করেছে। আমরা আরও 5000 শিক্ষক আছি, প্রয়োজনে আরও 5000 আনবো, আনে ঢাকাকে আমরা অচল করব। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া না মানে নেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের মৃত্যু এবং আবু সাইদের মতো যদি গুলি খেতে হয় তার জন্য এরকম আমরা প্রস্তুত। আমরা বেতন না নেওয়া পর্যন্ত এই মাঠ ছাড়বো না, এরকম আমাদের শেষ আশাবাদ। পরবর্তী কর্মসূচি কবে আছে? আগামীকাল আমাদের কর্মসূচি আছে, বিক্ষোভ মিছিল। এখান থেকে শুরু হবে? হ্যাঁ, এখান থেকেই শুরু হবে পদযাত্রা।